আপনার কি কখনো মনে হয়েছে যে কিছু মানুষ কেন এত আকর্ষণীয়? তারা খুব বেশি কিছু বলে না, তবুও সবাই তাদের দিকে তাকিয়ে থাকে, তাদের সম্পর্কে জানতে চায়। এই রহস্যময় আকর্ষণীয়তা কিভাবে তৈরি হয়? কিভাবে আপনিও নিজের ব্যক্তিত্বে এমন এক শক্তিশালী রহস্যময়তা আনতে পারেন যাতে সবাই আপনাকে নিয়ে কৌতূহলী হয়ে ওঠে, চারপাশের সবাই আপনাকে একটি বিশেষ নজরে দেখে। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 5টি সাইকোলজিক্যাল টিপস দেব যা আপনাকে সাধারণ থেকে মিস্টেরিয়াস করে তুলবে। চলুন প্রথমে নিজেকে রহস্যময় বানানোর বিজ্ঞান ও আধ্যাত্মিকতার সংমিশ্রণ দেখে নেই। মানুষের মন এক রহস্যময় জিনিস। আমাদের মস্তিষ্ক এমন ব্যক্তিদের প্রতি আকৃষ্ট হয় যাদের সম্পর্কে আমরা পুরোপুরি জানতে পারি না। এটিকে সাইকোলজির ভাষায় বলা হয় সিলেক্টিভ মিস্ট্রি এফেক্ট। নিউরোসায়েন্স বলে ডোপামিন লো এমন ভাবে কাজ করে যে আমরা সেই মানুষদের প্রতি বেশি আগ্রহী হয়ে যাই যাদের সম্পর্কে আমাদের অর্ধেক ধারণা রয়েছে। ঠিক যেমনটা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও দেখা যায়। আধ্যাত্মিকতায় বলা হয় একজন আত্মবিশ্বাসী, কম কথা বলা মানুষকে অন্যদের থেকে বেশি শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী মনে হয়। অর্থাৎ আপনি যদি নিজেকে রহস্যময় করে তুলতে পারেন তাহলে আপনি স্বাভাবিকভাবেই বেশি আকর্ষণীয় হয়ে উঠবেন। চলুন তাহলে এখন এই বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে কয়েকটি সাইকোলজিক্যাল কৌশল জেনে নেই যা আপনাকে সত্যিকারের রহস্যময় ব্যক্তিত্ব গঠনে সাহায্য করবে। প্রথম কৌশল, টপ লেস থিঙ্ক মোর নীতি, অর্থাৎ কম বলুন বেশি ভাবো। যখনই আপনি কথা বলবেন মনে রাখবেন কম কথায় বেশি বোঝানোই হলো রহস্যময়তার মূল মন্ত্র। অর্থাৎ আপনাকে অল্প কথা বলে বেশি বোঝাতে হবে। এতে করে আপনি মানুষের চোখে হয়ে উঠবেন জ্ঞানী এবং রহস্যময়ী। এছাড়াও যারা কম কথা বলে তাদের কথা সবাই মনোযোগ দিয়ে শুনে। অপ্রয়োজনীয় তথ্য শেয়ার করবেন না, নিজেকে প্রেডিক্টেবল করে তুলবেন না, বরং যা বলবেন স্টেট কার্ড স্পষ্টভাবে বলবেন। তো আজকের পর থেকে যখন কেউ আপনাকে কোনো প্রশ্ন করবে বা কিছু বলবে তখন উত্তর দিন সংক্ষেপে এবং ধীরস্থির ভাবে। দ্বিতীয় কৌশল, ইউজ দ্য আই ল্যাঙ্গুয়েজ, চোখের ভাষা ব্যবহার করুন। মানুষের চোখ সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আপনি যদি কম কথা বলেন কিন্তু আপনার চোখের এক্সপ্রেশন শক্তিশালী হয় তাহলে মানুষ আপনার দিকে আরো বেশি আকৃষ্ট হবে। কিভাবে চোখের এক্সপ্রেশন শক্তিশালী করবেন? চলুন 3টি ছোট ছোট কৌশল জেনে নেই। 1. গভীরভাবে তাকান কিন্তু খুব বেশি না। 2. হাসার সময় পুরোপুরি হাসবেন না, এক পাশে হালকা স্মার্ট স্মাইল রাখুন। 3. কথা বলার সময় মাঝে মাঝে একটু থামুন যাতে মানুষ আপনার প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনে। তৃতীয় কৌশল, অপ্রত্যাশিত কিছু করো। রহস্যময় ব্যক্তিত্বের মানুষদের একটি বিশেষ গুণ থাকে, তারা সহজে অনুমানযোগ্য নয়। অর্থাৎ মানুষ আপনাকে নিয়ে যা ভাববে আপনি হবেন তার বিপরীত। এটি তৈরি করতে আপনাকে অপ্রত্যাশিত অভ্যাস তৈরি করতে হবে। কিভাবে করবেন চলুন 2টি উদাহরণ দেই। 1. আপনি সাধারণত খুব সিরিয়াস থাকেন তো হঠাৎ একদিন খুব বেশি রসিকতা করুন। 2. যদি সবাই মনে করে আপনি কোনো কিছু কখনো করবেন না তাহলে সেটাই করুন। চতুর্থ কৌশলটিতে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই যারা এ ধরনের সাইকোলজিক্যাল ও আধ্যাত্মিক ভিডিওগুলো দেখতে খুব বেশি পছন্দ করেন তারা আমাকে ফলো করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। চতুর্থ কৌশল, নিজের রহস্য নিজের কাছেই রাখুন। অনেকেই অন্যদের ইমপ্রেস করতে গিয়ে নিজের ব্যক্তিগত সবকিছু বলে ফেলে, কিন্তু রহস্যময় ব্যক্তিরা ঠিক উল্টোটা করে। দুটো জিনিস সবসময় মনে রাখবেন। 1. নিজের অনুভূতি সবসময় প্রকাশ করবেন না। 2. নিজের পরিকল্পনা লক্ষ্য সবকিছু প্রকাশ না করে বরং সেগুলো বাস্তবায়নে কাজ করুন। এই কৌশলগুলো ফলো করলে মানুষের কাছে আপনি হয়ে উঠবেন আরো বেশি আকর্ষণীয়। মানুষ আপনার বিষয়ে হয়ে উঠবে আরো বেশি কৌতূহলী। ভিডিওটি যদি আপনার কাছে খুব বেশি উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। গত ভিডিওতে কমেন্ট করেছিল কুমিল্লা থেকে রাসেল আহমেদ, বগুড়া থেকে ইসার হাসান, সিলেট থেকে উসামা চৌধুরী, মালয়েশিয়া থেকে এসকে রাকে, পাবনা থেকে সুমা আক্তার, গাজীপুর থেকে জান্নাতুল জান্নাত, পঞ্চগড় থেকে সাথী, ভালুকা থেকে আশিক সহ আরো অনেকেই। আপনারা যারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান যাতে পরের ভিডিওতে আপনার আইডির স্ক্রিনশট সহ আপনাকে ধন্যবাদ জানাতে পারি। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। অসংখ্য ধন্যবাদ।